আ ই উ আমার গলা ঠিক আছে। কিন্তু কিন্তু এমনটা কেন হয়েছিল? হ্যাঁ, মোক্ষম সময় আমার গলাটা এমন বন্ধ হয়ে গেছিল কেন? সে একদিকে ঠিকই হয়েছে জানো দেবপ্রসাদ, বেশি কথা বললে বরং বিপদ বাড়ত। দাদা তবে আবার তবে কোত্থেকে আসছে? আমার কিন্তু বিষয়টা খুব একটা স্বাভাবিক লাগেনি দেবীপ্রসাদ। কোনো অলৌকিক কারণেই তোমার স্বর মানে তোমার কথা বন্ধ হয়ে গেছিল। অলৌকিক? কি যে বলো কালকুব্জ, ওখানে অলৌকিক ক্ষমতা থাকবে এমন কে হতে পারে? না না দেবীপ্রসাদ, না, এত সহজভাবে ব্যাপারটাকে নিও না। ওই রামপ্রসাদের বউ আর ওই সাধিকা আমার খুব একটা স্বাভাবিক লাগেনি। কিন্তু তুমি একটা জিনিস লক্ষ্য করেছো? দেখো, আজকে কিন্তু রানী ভবানীর ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন ওই দুই মহিলা। ঢাল, ওই ঢাল আমি এবার ভেঙে চুরমার করে দেবো। এ কি বৌঠান, তুমি এত মাটির জিনিস বানাচ্ছ কেন? এগুলো বানাচ্ছি হাটে বিক্রি করব বলে। হ্যাঁ, তুমি এগুলো নিয়ে হাটে বেচতে যাবে? আমি তো এটুকুই পারি দুঃখী দাদা। হ্যাঁ, কিন্তু বৌঠান তুমি কেন শুধু দুঃখী দাদা, আমাদের তো হাতে কিছুই নেই। এগুলো বিক্রি করলে কটা পয়সা পাওয়া যাবে। যাকে আপনি তো ভাববেন না, উনি ঠিক ফিরে আসবেন। ভজহরি দাদার গ্রাম থেকেও খবরটা এখনই আসতে হলো, তাকেও গ্রামে যেতে হলো। কি আর করা যাবে বলো, নিজের কাকা মারা গেছে। যাই হোক, আপনি তো চিন্তা না করে এই সমস্ত মাটির পাত্রগুলো ওদিকে রোদে ভালো করে সাজিয়ে আসুন তো, তাহলে এগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর যত তাড়াতাড়ি শুকাবে তত তাড়াতাড়ি ভালো করে মাটির পাত্রগুলো হাটেতে বেচতে পারবো। নতুন বউ, তুমি মাটির জিনিস বানাচ্ছ? হ্যাঁ তো সুরমা, এগুলো বানাচ্ছি হাটে বিক্রি করব তাই। বৌঠান, এই নাও, এগুলো রাখো। এসব এসব কি ঠাকুরপো? তোমাদের জন্য কিছু আনাজপাতি আর চাল ডাল নিয়ে এলাম দিদি। এসবে আবার কি প্রয়োজন ছিল? কে বলেছেন তোমাদেরকে আনতে? কেন বৌঠান, আমরা নিয়ে আসতে পারি না? মেজদা এখন বাড়িতে নেই, তোমার তো দরকার লাগবে। এসবের কোনো দরকার নেই, তোমরা এগুলো নিয়ে যাও, আমি একাই ব্যবস্থা করে নিতে পারবো। কেন তুমি অবুঝের মতো করছো দিদি? একটু সাহায্য নিতে কি হচ্ছে তোমার?